সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় কলকাতায় গ্রেপ্তার কসাই জিহাদকে নিয়ে নিউ টাউনের অ্যাপার্টমেন্টে অভিযান চালাবে পুলিশ। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নিউ টাউনের অ্যাকশনের এরিয়ার এই আবাসনে, সঞ্জীবা গার্ডেন্স এবং সঞ্জীবা গার্ডেন্সের একমাত্র ইন এবং আউট গেট এই গেটটি, এবং এই গেটের দুই দিকেই দুটো সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং এখানে অভিজ্ঞ নিরাপত্তা রক্ষীরাও রয়েছেন। আপনারা জানেন যে গত বৃহস্পতিবার এই এমপি আনার হত্যার পর যাকে একেবারে কার্যত কুচি যা তার দেহকে কুচি করার দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই বাংলাদেশের বাসিন্দা মুম্বাইতে এসেছিল সেই প্রথম সারির কসাই, তাকে কিন্তু গত বৃহস্পতিবারই গোয়েন্দা পুলিশ সারাদিন ডিটেন করে এবং রাতে গ্রেফতার দেখে। এবং জানেন যে গতকাল তারপরই তাকে নিয়ে ভাঙড়ের বাগজোলা খালে তল্লাশি প্রথম দিন বৃহস্পতিবার সন্ধ্যার সময় অভিযান করে। কয়েক ঘন্টা অভিযান করার পর যেহেতু রাত হয়ে যাওয়ার পর সেই অভিযানটি বন্ধ করতে হয় এবং পরের দিন সকালবেলা বারাসাত কোর্টে তোলা হয় এই কসাই জিহাদকে। এবং তারপর গতকাল শুক্রবার দেখেছি যে বিকেলের পর থেকে গোয়েন্দা পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্টের চৌকস ডুবুরি এবং উদ্ধারকারী দল এবং কলকাতা পুলিশের এসটিএফ স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা কিন্তু প্রায় 100-র বেশি গোয়েন্দা এবং বিশেষজ্ঞ দল চেষ্টা করেও প্রায় 2.5 ঘন্টা চেষ্টা করেও হয়নি উদ্ধার করা দেহাংশ বা খণ্ড বা ব্যাগ, কোন রকম সন্দেহভাজন প্যাকেট কিন্তু উদ্ধার করতে পারেনি। আমরা দেখেছি পরে তাকে নিয়ে 2.5 ঘন্টার পর এই তল্লাশি অভিযান প্যাক আপ করার পর স্থানীয় একটি মসজিদে গোয়েন্দা কর্মকর্তারা যান এবং মসজিদে ইমামদের বলা হয় যে মাইকিং করে স্থানীয় মানুষকে জানানো যে কোনো সন্দেহভাজন কোনো ব্যাগ বা প্যাকেট বা এরকম কোথাও কোনো মাংসের টুকরো যদি পড়ে থাকতে দেখা হয় তাহলে যেন স্থানীয় থানায় খবর দেওয়া হয় এবং সিআইডি কর্মকর্তাদের খবর দেওয়া হয়। এবার আমরা যেটা জানতে পেরেছি যে একেবারেই সর্বশেষ তথ্য যেটি জানার জন্য অধীর আগ্রহে বাংলাদেশের দর্শকরা রয়েছেন, বাংলাদেশের মানুষ জানতে চেয়েছেন যে এরপরে কি হচ্ছে। দর্শক, আপনাদের আমি জানাতে চাই যে কিছুক্ষণ আগেই সিআইডি যে বিশেষ দল সেই বিশেষ জিহাদকে নিয়ে কিন্তু বেরিয়েছে এবং আজকে কিন্তু দিন জুড়ে কিন্তু কর্মসূচি রয়েছে। যেমন কিছুক্ষণ এই যে ফ্ল্যাটে জিহাদকে নিয়ে আসা হবে এবং একই রকম ভাবে রিকনস্ট্রাকশন করা হবে কিভাবে খুন করা হয়েছিল এবং এখান থেকে কি করে বের করা হয়েছিল। পুরো রিকনস্ট্রাকশন করার পরে কিন্তু বাগজোলা খালে গিয়ে আবার তৃতীয় দিনের মতো কিন্তু দেহাংশ বা দেহের খণ্ডাংশ কিংবা ব্যাগ তল্লাশিতে কিন্তু আবার তৃতীয় দিনের মতো অভিযানে সামিল হবেন গোয়েন্দারা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এমপি আনার হত্যার পর তার দেহ লোপাট করার পর যে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে ভারতীয় গোয়েন্দাদের, সেই সংক্রান্ত আমার কাছে থাকা এই সংক্রান্ত সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম কলকাতার নিউ টাউন থেকে।